বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 11 মানব শরীরতন্ত্রের হৃৎপিণ্ড বা হার্ট নিয়ে আলোচনা করব। মানব শরীরতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। তো দেরি না করে শুরু করি। আমরা যে কোনো জিনিস পড়ার আগে জানছিলাম যে সেই জিনিসের উৎপত্তি কোথায় বা তার গঠনটা কিভাবে হয়েছে। তো হার্ট পড়ার আগে আমরা জানবো যে হার্টটা আসলে কোথায়। বলছে বক্ষ গহ্বর। বক্ষ গহ্বর মানে বুক, বাম দিক মানে বাম দিক, দুই ফুসফুসের মাঝখানে মানে বুকের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে রয়েছে কি আমাদের হার্ট, ত্রিকোণাকার অঙ্গ। হার্টটা তিন কোণা শেপের, ঠিক আছে। চার প্রকোষ্ঠ বলছে, চারটা প্রকোষ্ঠ মানে চারটা ঘর। হার্টের চারটা ঘর রয়েছে, কি কি? বাম অলিন্দ মানে লেফট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ মানে রাইট অ্যাট্রিয়াম, বাম নীলা মানে লেফট ভেন্ট্রিকল, ডান নীলা মানে রাইট ভেন্ট্রিকল। এখানে অলিন্দ যেগুলো আছে সেগুলো হচ্ছে একটু ছোট সাইজের, একটু ছোট সাইজ। হার্টটা এরকম হয়ে চলে আসে না, হার্টটা এরকম হয়ে চলে আসে না। এই সাইডটা হচ্ছে অলিন্দ আর এই সাইডটা হচ্ছে নিলয়। নিলয় মানে হচ্ছে একটু বড় সাইজের, এটা হচ্ছে ছোট, এটা ছোট। এখন স্যারকে জিজ্ঞাসা করবা, স্যার নিলয় কেন বড়? এখান থেকে নিলয় থেকে আমাদের সারা দেহে অক্সিজেন ছড়িয়ে যায়, নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড আমাদের দেহ থেকে নাই হয়ে যায়। বুঝতে পারলা? এই নিলয়কে পুশ করা লাগে, অনেক জোরে পুশ করা লাগে বলেই তো আমাদের সারা দেহে অক্সিজেনটা ছড়িয়ে যায়। এজন্য অলিন্দটা হচ্ছে ছোট, নিলয়টা হচ্ছে আমাদের সাইজে বড়। ওকে, কপাটিকা কি? আমি যেগুলো মুখস্থ জিনিস সেগুলো আগে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই, তারপর তোমরা এমনি বুঝানোর যে টপিক গুলো আছে সেটা বুঝবো। কপাটিকা, কপাটিকা অর্থ হচ্ছে ভাল্ভ। আমরা ভাল্ভ শব্দটা থেকে বেশি পরিচিত, কপাটিকা থেকে। কারো ভাল্ভ নষ্ট হয়ে গেছে, কারো কপাটিকা নষ্ট হয়ে গেছে, একই কথা। তো ভাল্ভ হচ্ছে কি ওয়ান সাইডেড। এই যে ধরো, এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয় আসবে, ডান অলিন্দ থেকে ডান নিলয় আসবে। এখানে একটা কি দরজা আছে, এখানে একটা কি দরজা আছে। এই দরজাতে, এই দরজাগুলাকে বলছে আমি কপাটিকা। কপাটিকা গুলা এখান থেকে যদি একবার রক্ত বের হয়ে যায়, এখান থেকে রক্ত যদি একবার চলে যায়, তো এটার পিছনে ব্যাক করে না। এই কপাটিকা গুলো এমন ভাবেই সিস্টেম করা রয়েছে। আমাদের মুখস্থ যে সব পড়া ছিল সেসব শেষ, আর সুন্দরভাবে দেখবো হার্ট কিভাবে চালনা করে। এখন আমরা পড়বো হার্ট কিভাবে চালনা করে। তো এই যে দেখো হার্ট, এর আগে ভিডিওতে আমরা বলেছিলাম যে আর্টারি এবং ভেন এবং ক্যাপিলারিস। আর্টারি কি করছিল? অক্সিজেন যুক্ত নিচ্ছিল এবং ভেন কার্বন ডাইঅক্সাইড। তো আর্টারি, নর্মাল আর্টারি যেটা, সেটা কি করছে? নর্মাল আর্টারি মানে ধমনী, ঠিক আছে। নর্মাল আর্টারি কি করছিল? অক্সিজেন। নর্মাল ভেন কি করছিল? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু কি পালমোনারি যেগুলা, সেগুলো আর্টারি কার্বন ডাইঅক্সাইড, পালমোনারি আর্টারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর পালমোনারি ভেন হচ্ছে অক্সিজেন। তো এখন দেখো আমি শিখবো এখানে হৃৎপিণ্ড নিয়ে। তো হৃৎপিণ্ড আমি এঁকেছি না, হৃৎপিণ্ড আঁকিনি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা যাতে এই ঘরগুলা দেখে বুঝতে পারো। তো হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বললাম? চার প্রকোষ্ঠ। হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ কি কি? লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। তো আমি আগে শিখবো যে পালমোনারি যেগুলো আছে সেগুলোকে কোনাকুনি বরাবর, লেফট অ্যাট্রিয়াম থেকে কোনাকুনি বরাবর নিব। এটা মাথায় রাখবে যে বাম অলিন্দ থেকে আমি কোনাকুনি বরাবর নিব। পালমোনারি ভেন উপরে নিয়ে নিয়েছি, ভেন গুলা থাকবে উপরে, আর্টারি গুলা থাকবে নিচে। সেটা পালমোনারি হোক আর নর্মালি হোক, আমি ভেন গুলাকে উপরে রাখবো, আর্টারি গুলাকে নিচে রাখবো। তো উপর থেকে আমি কি করলাম? ভেন নিলাম। ভেনে কোন ভেন নিলাম? পালমোনারি ভেন। ভালো কথা। পালমোনারি ভেনে, পালমোনারি ভেন কোন গ্যাসটা বহন করে? অক্সিজেন। কোন গ্যাসটা? পালমোনারি ভেন কোন গ্যাসটা? অক্সিজেন। আচ্ছা ঠিক আছে, এই অক্সিজেনটা পালমোনারি ভেন কোথা থেকে পেল? পালমোনারি ভেন, আমাদের ওয়ার্ডে উত্তর আছে। পালমোনারি মানে কি? ফুসফুস। ফুসফুস থেকে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি, এই অক্সিজেনটাই তো সুন্দরভাবে আমাদের হার্টে নিয়ে আসবে, হার্ট তো সারা দেহে ছড়াই দিবে। তো এই যে পালমোনারি ভেন ঢুকলো, কখন ঢুকলো? যখন অলিন্দটা প্রসারণ হলো। অলিন্দ প্রসারণ হলো। প্রসারণ আর সংকোচন, সংকোচন যদি কোনো কিছু যদি চিপে রাখো, ওখানে কি কোনো কিছু ঢুকতে পারবে? ওটাকে প্রসারিত করলেই তো কোনো কিছু, ওখানে বেলুনে যদি ফু দাও তখনই তো তোমার এখানে ঢুকবে, প্রসারিত হবে। অলিন্দ যখন প্রসারিত হলো তখনই অক্সিজেনটা প্রবেশ করার সুযোগ পেল। যখন অলিন্দ প্রসারিত হচ্ছে তাহলে এটাও প্রসারিত হবে, দুই অলিন্দই একসাথে প্রসারণ হবে। তাহলে অক্সিজেন ঢোকার সুযোগ পেল কখন? অলিন্দ যখন প্রসারণ হলো, লেফট অ্যাট্রিয়ামে পালমোনারি শিরা দ্বারা অক্সিজেন প্রবেশ করে গেল। ভালো কথা। এখানে আমি আবার বলছি নর্মাল ভেন। নর্মাল ভেন মানে ঊর্ধ্ব মহাশিরা, এটা মনে রাখবা, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা। তো ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা হচ্ছে কি নর্মাল ভেন। নর্মাল ভেন কি করে? নর্মাল ভেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তো এরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত কোথা থেকে পেল? আমাদের দেহে যত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো
সুন্দরভাবে এরা আসে হার্টে নিয়ে আসে, এই কার্বন ডাইঅক্সাইড গুলো হার্টে নিয়ে আসে, হার্ট কাকে দেয়? ফুসফুসকে দেয়। আমাদের তো কার্বন ডাইঅক্সাইডের কোনো প্রয়োজনই নাই। তো এই যে কার্বন ডাইঅক্সাইড গুলা নিয়ে এসে যখন অলিন্দ প্রসারিত হলো, নর্মাল ভেল গুলা নিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকে গেল একসাথে, এই নিল অক্সিজেন, এই নিল অক্সিজেন, এই নিল কার্বন ডাইঅক্সাইড। খুব ইজি লাগছে না? এটা ইজি লাগারই কথা, যখন সুন্দরভাবে দুইটাই তো একসাথে আমার প্রবেশ করছে, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নতুন নতুন শব্দ, নতুন নতুন ওয়ার্ড, একটু হলেও কঠিন লাগবে, তোমরা বারবার রিমাইন্ড করে দেখে নাও। তো আমি দেখো এখানে কিন্তু একটু ফাঁকা দিয়েছি, এই ফাঁকাটাই হচ্ছে আমার কি? কপাটিকা। এই ফাঁকাটাই হচ্ছে আমার কি? কপাটিকা। প্রত্যেকটা ধমনী এবং শিরার এখানে তুমি কপাটিকা পাবা, প্রত্যেকটা। যেখান দিয়ে রক্ত ঢুকছে, এখান দিয়ে রক্ত, এই যে দেখো এখান দিয়ে রক্ত ঢুকবে, এখান দিয়ে রক্ত যাবে, এখান দিয়ে রক্ত যাবে, এখান দিয়ে রক্ত আসছে, এগুলো সব জায়গাতে কি? কপাটিকা আছে বা ভালভ আছে। কি এগুলা? কি একমুখী বা ওয়ান সাইডেড, এগুলো পিছন দিকে ঘুরে যায় না। ভালো কথা। এই যে অক্সিজেনটা লেফট অ্যাট্রিয়ামে ঢুকলো, এই যে কার্বন ডাইঅক্সাইডটা রাইট অ্যাট্রিয়ামে ঢুকবো, এখানে কি থেকে যাবে? না, এখান থেকে তো সুন্দরভাবে যাবে। তো এটা তখন কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। এটা যখন সংকুচিত হয়ে যাবে, এরা কোন সাইডে যাবে? নিচে যাবে, কারণ কপাটিকা তো একমুখী, সুন্দরভাবে নিচে চলে যাবে। নিচে চলে যায়, এখানে কি? অক্সিজেন ঢুকে যাবে, কারণ এটা কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকে যাবে, এটা তখন কি? প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে যাওয়ার পর এখন তো আবার এই যখন প্রসারিত হবে, তখন এ আবার সংকুচিত হবে। এই জন্য ধক ধক আওয়াজটা হয়, একবার সংকুচিত, একবার প্রসারিত, একবার সংকুচিত, একবার প্রসারিত। তাহলে একে যদি আবার সংকুচিত করে দেয়, এই আবার কোথায় যাবে? এই চলে যাবে নর্মাল আর্টারিতে। নর্মাল আর্টারিতে এই যে অক্সিজেনটা নিয়ে সারা দেহে ছড়িয়ে দিবে। বাম নীলাটা অপেক্ষাকৃত বড় হয়, কারণ একে সারা দেহে ছড়িয়ে দিতে হয়। এই তখন সারা দেহে আমাদের এই অক্সিজেনটা ছড়িয়ে দিবে। আর এই কার্বন ডাইঅক্সাইড কি করবে? দেখো, পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় না। পালমোনারি আর্টারি কোথায় নিয়ে যাবে? পালমোনারি মানে কি? এই ফুসফুসটা কার্বন ডাইঅক্সাইডটা, ফুসফুসীয় যে ধমনী, এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে আমাদের ফুসফুসে। বোঝা গেছে? আমাদের পুরা হৃৎপিণ্ডর চালনাটা শেষ। তোমরা আবার লক্ষ্য করো, আবার দেখো আমি কিভাবে বুঝিয়েছি, তাহলে তোমরা ইজিলি এটা বুঝে নিতে পারবা। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য। এর পরবর্তী টপিক হচ্ছে প্রতিরক্ষা। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।